নমস্কার, কেমন আছেন সবাই? বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি তালের বুলবুলি বা তালের বড়া। তো একদম গ্রামে কিভাবে সহজ সরলভাবে তালের বুলবুলি বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম গ্রামের স্টাইলে তালের বুলবুলি বানানোর জন্য দেখো কি কি নিয়ে নিয়েছি। তো দেখো এখানে আমি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো দেখো ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। দেখো এইরকম তোমাদের বাড়িতে মিক্সচার মেশিন থাকলে এইরকম চালকে গুঁড়ো করে নেবে বা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারো। আর এখানে আমি নারকেল দেখো ঝুরি ঝুরি করে এরকম ভাবে দেখো চুড়ে রেখেছি। আর এখানে আমি তালের মেয়র বের করে রেখেছি, খুব বেশি বের করিনি, দেখো পরিমাণ মতো বের করেছি, অল্প পরিমাণ নিয়েছি। আর এখানে দেখো বাদাম ভেজে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে কালো জিরে নিয়েছি, আর এখানে মৌরি নিয়েছি, আর কিন্তু এখানে কিছুই নিইনি। তো চলো একদম এগুলোকে সব কিছুকে ম্যারিনেট করে নেব খুব ভালো করে। তো দেখো বন্ধুরা, একটা একটা করে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে এবারে তো দেখো বন্ধুরা, চালের গুঁড়োটার সাথে তালের মেয়রটাকে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো এক হাত দিয়ে ধরে এইভাবে এক হাত দিয়ে মেশাতে থাকছি, তাতে করে কিন্তু খুব ভালো করে মেশানো হবে। আর একটা একটা করে কিন্তু অবশ্যই মেশানোর চেষ্টা করবে, সবগুলো একসাথে দিয়ে দিলে কিন্তু খুব ভালো হবে না। দেখো এরপরে আমি ময়দাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ময়দাটা দিয়ে দিয়েছি, আবারও খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। দেখো খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, না হলে কিন্তু এই দানা দানা ভাব থেকে যাবে, তখন কিন্তু তালের বুলবুলিগুলো খুব একটা ভালো হবে না, আর খেতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো দেখো কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি একে একে বাকি যে সমস্ত কিছু আছে সবগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেখো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা তোমরা পরিমাণ বুঝে ব্যবহার করবে। কেউ যদি বেশি মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবে, আর কেউ যদি কম মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে চিনির পরিমাণটা অবশ্যই কমিয়ে নিতে পারো। দেখো চুড়ে রাখা নারকেল আর চিনি একসাথে দিয়ে দিয়েছি। দেখো খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, না হলে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি কিন্তু বারবার বলছি। তো দেখো এতে আমি এবারে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা বাদাম, পানমৌরি এবং কালো জিরে। আমি কালো জিরে কিন্তু এতটা ব্যবহার করব না, অল্প পরিমাণ দেব। দেখো অল্প পরিমাণ দিয়ে দিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে অবশেষে কিন্তু আমি লবণটা দেব। তো এগুলো আমি তার আগে খুব ভালো করে মিশিয়ে নেব। যত ভালো করে মেশানো হবে তালের বুলবুলিগুলো খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবারে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এক হাতে এইরকম বাটিটা ধরে এক হাতে এইভাবে ভালো করে কিন্তু মেশাতে হবে। আর তোমরা যদি এই ভিডিওটি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে একদম স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে কিন্তু আমি কথা দিচ্ছি
তালের বুলবুলি বানাতে কোনো অসুবিধা হবে না, আর একদম পারফেক্টলি কিন্তু বুলবুলি বানানো হবে। তো দেখো আমি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে তোমরা চাইলে এখানে নারকেল গুঁড়ো বেশি ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরো ভালো আসবে। আমি এখানে অল্প পরিমাণে দিয়েছি। এবার যেহেতু আমি চিনিগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে নিই, সেক্ষেত্রে আমি 5 থেকে 7 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, তাতে করে কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। চলো 5 থেকে 7 মিনিট পরে ফিরে চলে আসছি। তো দেখো বন্ধুরা 7 মিনিট পরে ফিরে চলে এসেছি। দেখো একটু কিন্তু শক্ত শক্ত মনে হচ্ছে, তাই আমি অল্প পরিমাণ জল যোগ করব এখানে। তোমরা যদি তালের মেয়টা অনেকটা পরিমাণ না পাও, সেক্ষেত্রে যদি তালের মেয়টা কম পাও, বেশি পরিমাণ না পাও, সেক্ষেত্রে তোমরা জলও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই। দেখো তালের বুলবুলিটা তখনই ভালো হয় যখন খুব ভালো করে সবকিছু মাখাটা ভালো হবে, সবকিছু এই মাখানোটা খুব ভালো হবে, তখনই কিন্তু তালের বুলবুলিগুলো খেতে ভালো লাগে। তাই স্টেপ বাই স্টেপ ধরে ধরে এইভাবে গ্রেভিটা তৈরি করার চেষ্টা করবে একদম পারফেক্টলি ভাবে। তো দেখো মাখানোটা কিন্তু একদম কমপ্লিট, মিডিয়াম করেছি, খুব বেশি শক্ত করিনি আর খুব বেশি পাতলা করিনি। দেখো দেখতেই পাচ্ছ। তো চলো এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা কিন্তু জ্বেলে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হচ্ছে, দেখতেই পাচ্ছ। কড়াইয়ে যে থাকা জলটা সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাচ্ছে। তো দেখো কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরো বুলবুলিটা সাদা তেলেই ভাজবো, তোমরা চাইলে এখানে সরষের তেলও ব্যবহার করতে পারো। আর অবশ্যই কিন্তু এখানে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হবে, না হলে কিন্তু বুলবুলিগুলো ভাজার সময় অনেকটা অসুবিধা হবে। তো দেখো তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হবে না, মিডিয়াম গরম করলেই হবে। কিন্তু প্রথমেই গ্যাসের আঁচটাকে হাইতে রেখে তেলটাকে গরম করে নেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দিতে হবে। তো দেখো বন্ধুরা তেলটা কিন্তু অনেকটাই গরম হতে চলেছে, দেখতেই পাচ্ছ। আমি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তেলটা কিন্তু অনেকটাই দেখো গরম হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। এবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিচ্ছি। আর এইরকম হাত দিয়ে দেখো, এইরকম হাত দিয়ে ছোট ছোট করে আমি দিচ্ছি। দেখো এরকম ছোট ছোট করে ছেড়ে দিচ্ছি, দেখতেই পেলে একদম কিন্তু ছোট ছোট করে ছেড়েছি। দেখো তোমরা তোমাদের মনের মতো সাইজ করে নেবে, আমি এখানে ছোট ছোট করে দেখাচ্ছি। এই তালের বুলবুলিটা কিন্তু ছোট ছোট সাইজের করে খেতে খুবই ভালো লাগে, বড় বড় করলেও খেতে ভালো লাগে, সেক্ষেত্রে ছোট ছোট করলে একটু বেশি খেতে ভালো লাগে। আর হ্যাঁ, আমাদের গ্রামের ভাষায় কিন্তু এটাকে বুলবুলি বলে। তোমাদের ভাষায় কি বলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি কিন্তু আমাদের গ্রামের ভাষায় বুলবুলি বলেই বলে আমি তোমাদেরকে তালের বুলবুলি বলে দেখাচ্ছি। তো দেখো গ্যাসের আঁচটাকে কিন্তু এখানে না কমিয়ে রাখলে
বুলবুলিগুলো কিন্তু পুড়ে যাবে। আর দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে তেলে হাত না লেগে যায়। সেক্ষেত্রে গরম তেল আছে, যদি হাত লেগে যায় জ্বালা করবে। তো দেখো বন্ধুরা, আমি কত সহজ ভাবে আস্তে আস্তে করে দেখাচ্ছি তোমাদেরকে, একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে। আর এখন তো তালের সিজন, এই তালের বুলবুলি একবার বাড়িতে বানিয়ে এইভাবে খেয়ে দেখবে, টেস্টটা কিন্তু সত্যি সম্পূর্ণ আলাদা হয়। আর একবার খেলে কিন্তু আমি এটা কথা দিচ্ছি তোমরা ভুলবেই না, মুখে লেগে থাকবে একদম। তো দেখো না, আমার কিন্তু কড়াইটা একদম ভর্তি হয়ে গেছে, আমি কিন্তু আর দিচ্ছি না। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে করে দেবে। এবারে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে দেখাচ্ছি, দেখো হয়েছে কিনা। দেখো উঠছেই না, তার মানে অনেকটাই কিন্তু এখন বাকি আছে, পড়েনি। দেখো আরো একটু ভালো করে হয়ে যাক, তারপরে কিন্তু উঠে যাবে আস্তে আস্তে করে। এগুলো ভাজার সময় কিন্তু এটা মাথায় রাখতে হবে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজলে খেতে একদমই ভালো লাগবে না। একদম কিন্তু সিম্পল লাল লাল হবে, তখনই কিন্তু তুলে নিতে হবে। দেখো আস্তে আস্তে করে নিচে ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু উঠে যাচ্ছে। দেখো একদম কিন্তু অল্প লাল লাল খাওয়া আসবে, তখনই কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এগুলো খাওয়ার সময় একদম শক্ত লাগবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো একটা একটা করে আস্তে আস্তে করে এইভাবে খুন্তি দিয়ে দেখো তুলে দিচ্ছি। দেখো কত সুন্দর কালার চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে করে কিন্তু খুন্তি দিয়ে এভাবে আমি তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সবগুলোই কিন্তু প্রায় তোলা হয়ে গেছে। দেখো সবগুলোই কিন্তু তুলে নিয়েছি। এবারে খুব ভালো করে এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে, তাতে করে কিন্তু চার সাইডে কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। তো দেখো এখনো কিন্তু হলদেটে ভাব থেকেই গেছে, এইগুলো যখন পুরোটা লাল হয়ে যাবে তখনই কিন্তু বুঝে নিতে হবে সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু নাড়তে থাকতে হবে। আর যেহেতু এটা ননস্টিকের কড়াই, তাই কিন্তু খুব বেশি যেহেতু এটা ননস্টিকের কড়াই, তাই কিন্তু খুব বেশি আছে কিন্তু এই বুলবুলিগুলো পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু তখন একদমই খেতে ভালো লাগবে না, একদম খেতে ভালো লাগবে। আর হ্যাঁ, আমি এখানে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যে তালের মেয়রটা তোমরা নেবে সেটা অবশ্যই কিন্তু একটু কথা বলতে ভুলে গিয়েছিলাম, তোমরা যে তালের মেয়রটা ব্যবহার করবে সেটা কিন্তু অবশ্যই একটু আগে থেকে চেখে নেবে, যাতে তালের মেয়রটা একটু মিষ্টি ভাব থাকে। তেতো ভাব লাগলে কিন্তু তাহলে বুলবুলিটা খেতে একদমই তেতো লাগবে। চেষ্টা করবে একটু
মিষ্টি স্বাদের তালের মেরুটা নেওয়া, সেক্ষেত্রে কিন্তু বুলবুলিগুলো খেতে খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা কত সুন্দর, দেখো কালার চেঞ্জ হয়ে আসছে, দেখতেই পাচ্ছ অবশ্যই। তো দেখো কত সুন্দর কালার চেঞ্জ হয়ে আসছে, দেখো লাল লাল হয়ে যাচ্ছে। খুব বেশি কিন্তু লাল লাল করবো না, আমি আগে থেকেই বলেছিলাম। খুব বেশি লাল লাল করলে কিন্তু তখন খেতে একদমই তেতো লাগবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। দেখো একদম কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারে এগুলো আমি একটু ছাঁটার সাহায্যে নামিয়ে নেব। দেখো এরকম একটা ছাঁটার সাহায্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে। দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবারে বাকি যে বুলবুলিগুলো আছে সেগুলো আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে। তো দেখো বন্ধুরা আবারও গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। আমি আবারও একবার তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি, এইভাবে দিতে হবে। দেখো এরকম কিন্তু ছোট ছোট করেই আমি দিয়ে দেখাচ্ছি। একদম স্টেপ বাই স্টেপ ফলো করলে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু একদম পারফেক্টলি তালের বুলবুলি বানাতে পারবে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তোমরা কিন্তু বাড়িতে না বানালে বুঝতেই পারবে না যে এত সুন্দর তাল দিয়ে এইভাবে একটি রেসিপি বানানো যায়, আর আমার কথা কিন্তু তখন বিশ্বাসও করবে না। দেখো কত সুন্দর ভাবে আমি দেখো সাইড থেকে কিন্তু বুলবুলিগুলো ছেড়ে দিয়েছি। দেখো তেলটা কিন্তু আগে থেকে গরম হওয়ার কারণে কিন্তু খুব সুন্দর ভাবে উঠেছে। দেখো ঠিক একই রকম ভাবে এই বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব। তো চলো একদম ভেজে নেওয়ার পরে কিন্তু আমি ফিরে আসছি। তো দেখো বন্ধুরা আমি সব বুলবুলিগুলো কিন্তু একটি পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু গ্রেভি তৈরি করেছিলাম। দেখো কতগুলো হয়েছে দেখতে পাচ্ছ। দেখো এগুলো কিন্তু অনেকটাই গরম আছে, আমি একটা ফাটিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ভেতরে এটা কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এটা কত সুন্দর, দেখো কত লোভনীয়। এটা যেমনই কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু খেতেও খুবই সুন্দর লাগে। দেখো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা এতটা নরম হতো না, শক্ত টাইপের হতো। এইভাবে একটু নরম করে হালকা লাল লাল করে ভাজলে কিন্তু খুব বেশি নরম হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখো তো চলো আমি আর বেশি কথা বাড়াবো না, এখানে ভিডিওটি শেষ করব। ভিডিওটি যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। তো চলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। চলো নমস্কার।